নতুন দেশ গড়ার প্রত্যয়ে তারুণের যাত্রা। চট্টগ্রাম মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সমাবেশ। স্বৈরাচার যেন না ফেরে সজাগ থাকার আহ্বান। আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে পুঁজি করে আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা আবার দুর্নীতি শুরু করবেন, তাহলে ছাত্র নাগরিক আপনাদের বিস্তার উপড়ে ফেলবে। আমরা যে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রত্যাশা করি, আমরা যে তরুণ প্রজন্মের হাতে আগামীর বাংলাদেশের নেতৃত্ব প্রত্যাশা করি, সেই নেতৃত্ব আমরা এই মুন্সিগঞ্জ থেকে দেখতে চাই। কেন্দ্রীয় শহীদ মিনারে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ। দেশি বিদেশি যে সব চক্রান্তগুলো এখনো চলমান, সেই চক্রান্তগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি থাকবে। কিছু রিফরমেশন এবং রিকনস্ট্রাকশনের কাজ রয়েছে, আমরা সেগুলোতে অতি দ্রুত কাজ শুরু করব। শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়। ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকার তাগিদ। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশনায় বিস্মিত ঢাকা। জানালেন পররাষ্ট্র উপদেষ্টা, দিল্লি না চাইলে হবে না জাতিসংঘে সাইডলাইন বৈঠক। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। জানালেন চিফ প্রসিকিউটর। বন্দি বিনিময় চুক্তিতে চলবে ভারত থেকে ফেরানোর চেষ্টা। স্বৈরাচারের পতন হলেও থেমে নেই ষড়যন্ত্র। সাতক্ষীরায় সমাবেশে তারেক রহমান। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান বিএনপির। যুক্তরাষ্ট্র থেকে জিএসপি ফিরে পাওয়ার সবুজ সংকেত পেল বাংলাদেশ। রফতানি আয়ের তথ্যে গরমিল ঠেকাতে উদ্যোগ অন্তর্বর্তী সরকারের, জানালেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা।